Want to know how I make my homemade clay? Let's get started. Hello everyone, I'm Tashfia. আজকে আমরা বানাবো homemade clay or you can call cold porcelain clay. ফার্স্টে আমাদের নিয়ে নিতে হবে একটি ননস্টিক প্যান। ননস্টিক প্যান ইউজ করার রিজন হচ্ছে ক্লেটা যাতে তলায় লেগে না যায়। প্রথমে আমাদের নিয়ে নিতে হবে 1 কাপ কর্নফ্লাওয়ার। হোমমেড ক্লের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবেন রেশিও হবে 1:1। আপনি 1 কাপ কর্নফ্লাওয়ার দিলে 1 কাপ গ্লু দিবেন। যদি 2 কাপ কর্নফ্লাওয়ার দেন সেক্ষেত্রে 2 কাপ গ্লু দিবেন। আমি এখানে মেজারমেন্ট কাপ ইউজ করেছি। কাপে আমি তেল লাগিয়ে দিয়েছি যাতে গ্লুটা স্টিক না করে। যেহেতু আমি 1 কাপ কর্নফ্লাওয়ার ইউজ করেছি তাই আমি এখানে 1 কাপ গ্লু দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গ্লু দিয়ে নেবেন। খালি মনে রাখবেন রেশিও হবে 1:1। গ্লু অ্যান্ড কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালোভাবে জিনিসটা মিক্স করতে হবে। অনেক আস্তে আস্তে মিক্স করার ট্রাই করবেন যাতে হচ্ছে না ছড়িয়ে যায়। মিক্স করার পরে ক্লের থিকনেসটা ঠিক এরকম হবে। দেন আমি অ্যাড করে দেবো 2 চামচ নারিকেল তেল। প্রতি 1:1 রেশিওর জন্য অ্যাড হবে 2 চামচ। নারিকেল তেলের পরিবর্তে আপনারা চাইলে কুকিং অয়েলও ইউজ করতে পারেন, বাট সেক্ষেত্রে মনে রাখবেন তেলের যাতে কালার ট্রান্সপারেন্ট হয়। দেন আমি অ্যাড করব 2 চামচ ভিনেগার। নারিকেল তেলের মতো এখানেও 2 চামচ ব্যবহার হবে। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে পুরো তেল এবং ভিনেগার ক্লের সাথে মিক্স হয়ে যায়। দেন আমি অ্যাড করবো অ্যাক্রিলিক সাদা কালার, যেহেতু আমার ক্লেটা সাদা হবে। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, বা সাদা ক্লের সাথে যে কোনো কালার ইজিলি মিক্স করা যায়। ভালোভাবে সাদা কালারটা মিক্স করে নিতে হবে। এবার আমরা চলে এসেছি ক্লে বানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। চুলার আঁচ একদম হালকা করে দিবেন। আমি এখানে ইন্ডাকশন ইউজ করেছি, আপনারা চাইলে স্টোভেও করতে পারেন। হালকা আঁচে ক্লের গোলাটা আস্তে আস্তে নাড়তে থাকবে। কন্টিনিউয়াসলি ক্লের গোলাটা নাড়তে থাকবে যাতে তলায় লেগে না যায়। 5 থেকে 10 মিনিট পর ক্লেটা এরকম একসাথে হয়ে আসতে শুরু করবে। ক্লেটা তৈরি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা হাতের তালুতে একটু ক্লে নিয়ে দেখব। যদি না লেগে যায় আপনার বুঝতে হবে আপনার ক্লের গোলাটা তৈরি হয়ে গিয়েছে। এবার ক্লের গোলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে রুটির গোলার মতো। প্রথমে একটু স্টিকি মনে হলো, আপনি যখন কন্টিনিউয়াসলি মিক্স করতে থাকবেন জিনিসটা স্টিকিনেস আস্তে আস্তে কমে যাবে এবং একটি মসৃণ এবং নরম একটি গোলায় পরিণত হবে। ক্লের গোলা যত ভালোভাবে মিক্স করবেন ক্লেটা তত নরম হবে। গোলাটা তৈরি হয়েছে কিনা বোঝার জন্য আমরা এখানে ক্লে দুটা থেকে আলাদা করার সময় একটা টেয়ার ড্রপ শেপ আসবে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার ক্লেটা একদম পারফেক্ট। দেন আমি ক্লের গোলাটার উপর হালকা তেল দিয়ে নিয়েছি যাতে এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। অলওয়েজ মনে রাখবেন এটা একটা এয়ার ড্রাই ক্লে, সো এটা আমাদের এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করতে হবে। এয়ারটাইট বক্সে রাখার জন্য আগে আপনারা পলিথিন অথবা এরকম স্যান্ডউইচ র্যাপ দিয়ে গোলাটাকে র্যাপ করে দেন রাখবেন, তাহলে ক্লেটা পারফেক্ট শেপে থাকে। তৈরি হয়ে গেল আমাদের এয়ার ড্রাই ক্লে। এখন এটা কন্টেইনারে 24 ঘন্টার জন্য রেখে দিবেন ব্যবহারের আগ পর্যন্ত। এখন আপনারাও চাইলে বানিয়ে ফেলতে পারবেন এরকম কিউট কিউট জিনিস ক্লে দিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে। থ্যাংকস ফর ওয়াচিং।